আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে আমি কি রান্না করব? আজকে দুপুরে রান্না করব হইল গিয়া মাছের মাথা দিয়া মূলা দিয়া রান্না করব। তো আজকে বাজার থেকে মূলা আনছে, জাটকা মাছ আনছে, একটা সিলভার মাছ আনছে আর দম্বা বেগুন আনছে। তো দেখেন বেগুন কাইটা তুইছি আর মূলা এখানে চুলায়া ভালো করে বানায় লইছি আর ডেরাগুলা লইছি হাঁস ফালায়া, কারণ ডেরাগুলা নাকি খাইতে খুব মজা লাগে ওনার কাছে, মানে আমার হাজবেন্ডের কাছে। তো দেখেন এখানে আমি সমস্ত কিছু কাইটা রাখছি, করে পেঁয়াজ রসুন দিকে দইরা যা যাবতীয় আছে সব কিছু কাইটা রাখছি। তো মূলত হইল গিয়ে এটি আমার গাছের সেম গাছটা লাগাইছিলাম খুব শখ করে। তো গাছে এন্দুরি কি করছে, গুড়ি দিয়ে গাছ কাটতে দিছে, তারপরে ছয়টি ধরছিল, দুইটা জর্তা পায়রা নিছি। এইদিকে দেখেন জাটকা মাছ বাজার থেকে আনছে, এত ছোটও না এত বড়ও না, কিন্তু এই জাটকা মাছটি খাইতে যে একটা ভাল লাগে, একবারে মশমশা ভাজি করলেও ভাল লাগে বা বেগুন দিয়ে রান্না করলেও ভাল লাগে। তো আজকে আমি দম্বা বেগুন দিয়া এই 3টা জাটকা মাছ দিয়ে রান্নু। ওনারা বলছিলাম বেশি করে আনেন নাকি লিখা। তো দেখেন এইখানে হেত থেকে খুদুরা শাক তুলছিলাম, হেত আলবাই লাইতেছে, তারপরে তরাতরি করে একটু তুলছিলাম শাক রান্না করার জন্য। তো একবারে কষি শাক, তো এগুলার পলার দরকার নাই, যেহেতু একবারে করা মিশা যাব, তাই আর পড়লাম না, রেখে দিলাম। তো দেখেন রান্নার আয়োজন সমস্ত কিছু গুছাই লইছেন, চুলাতে যাবো। চুলাতে পড়লাম, দেখেন কড়াইতে তেল দিলাম যে মাছ বেগুন ভাজার জন্য, আর ওইদিকে মূলাটা ভাপ বসাই দিছি। বসানোর পরে মনে করেন যে তেল দিয়ে দিলাম, আগুনটা ধরাই দিলাম, এটা তেল হলো লবণ আর হলুদ মিশাইতেছি, কারণ ভাপ দেওয়ার জন্য। তারপরে যারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ সবাইকে বলি দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করেন, খারাপ হলে একটা কমেন্ট করে জানাইতে পারেন। তো এদিকে দেখেন মাছের মধ্যে হলুদ আর লবণ মিশাইমু। তো প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম, এখন হলুদটা দিয়ে দিব, দেওয়ার পরে মাইখালমু। তো দেখেন আমি জাটকা মাছগুলা লবণ আর হলুদ দিয়ে মাইখালমু, মাইখা তারপর কড়াইতে ছাইরা দিমু। এই যে হলুদ দিয়ে আমি হাত দিয়ে হামাই খালুতাছি। তো এইখানে মাছটি একটু আইজা দিলে ভালো হইতো, তো আমি একটু আইজা দিমু কড়াইতে দেওয়ার আগে। তো দেখেন আইজা দিছি যাতে মাছটা ভালো করে মশমশা হয়, উল্টা পাল্টা মশমশা হওয়ার পরে মজা লাগবে। তো এখন আমি কড়াইতে দিয়ে দিছি, পরে সাত করে উঠছে। তারপরে একে একে 3টা মাছ দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে করে দিতেছি যাতে ভালো করে মচমচে হয়। মিডিয়াম জাল দিতেছি যাতে না পুড়ে। তো এদিকে বেগুন ডিরে হলুদ লবণ দিয়া আমি মাইখালমু। এই যে মাইখা লইতেছি আগের থেকে, কারণ হলুদ লবণটা আগে থেকে মাইখা রাখলে মনে করেন যে এটা পুরোপুরি সব জায়গায় মিশে, বাজার মধ্যে তেলটা একটু কম লাগে। তো আমি মাইখা রাখতে বইলে গেছিলাম, তো এখন মাইখা নিলাম। তো এদিকে আমার মাছ হয়ে গেছে, উল্টাই দিতেছি। তো মাছটা হয়ে গেছে, হয় নাই, তো আর একটু মশমশা করব, আবার উল্টাই দিব হিপিটটা হইলে। এভাবে আমি 2-3 বারে মাছটারে কড়া কড়া করে ভাজবো। তো দেখেন সিলভার মাছের বেলুন ফুটকাটা আর ফালাইলাম না, ভাজা নিলাম। তো আমার মাছ টানানো শেষ, একেবারে মশমশা করে টানাইছি। তো আমি মাছগুলো উঠাই লইতেছি, এখন আমি বেগুন টানাইমু। তো দেখেন বেগুন টানানোর মধ্যে আমি একটা কথা ভাবতেছি, কারণ শুধু শুধু রান্না করে ভিডিও করে কেউ তো একটা লাইক সাবস্ক্রাইবও করে না, আর কেউ দেখাও না ভালো করে। তো ভাবলাম আর ভিডিও করতাম না, আফা রঞ্জন দেখা না দেখে রান্দা কি করুম কন। যদি খারাপ হয় এটা আপনারা জানাইতে পারেন, কইতে পারেন, তাও করেন না। যাকে আমি দম্বা বেগুন টানা লইতেছি, দুইটা টানা এলাইছি, একটু মশমশা করা করে ভাজি, কারণ ভিতর দিক দিয়ে যেন ফেস ফেস না করে, ভালো করে পানিটা টানাইলাম। তো দেখেন আমি বেগুনগুলা রেখা দিতেছি, 2টা বেগুন উঠতে একটু দেরি করতেছে। তো বেগুন টানাই তো প্রচুর পরিমাণে তেল লাগে, তেল দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি। 1 পাতিল নিয়ে বইছিলাম, পুরোপুরি 1 পাতিলই আজকে রান্না লাগছে, কারণ রান্নাও করছি মোটামুটি ভালো,
বেগুন দিয়া জাটকা মাছ দিয়ে, তারপরে মাছ মূলা তরকারি, এরপর হচ্ছে শাক। শাকটা অপশনাল ছিল বলতে আমার বাচ্চারা খুব পছন্দ করে, তরকারি দিয়ে খাইতে পারে না, কারণ জাল কোনো কিছুই আমার বাচ্চারা খাইতে পারে না, তাই আমি শাকটা রান্না করলাম বাচ্চাদের জন্য। তো এইদিকে আমি মূলাটা পাবের থেকে উঠাই নিলাম, দেখেন কি পরিমাণে ধোয়া বাড়িতেছে। তো এখন দেখেন ধোয়া কমে গেছে, এখন আমি তরকারিটা বসাইমু। তরকারিটা বসানোর জন্য ডেক্সির ভিতর টিকা হলায় আমি তারপরে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে আমার বেগুনটা হয়ে গেছে। তো দেখেন এখন আমি মাছগুলা দিয়ে দিতেছি, এই যেগুলো একদম মচমচে করে বাজছে। তো এখন আমি মূলার মাছটা দিয়ে দিতেছি মূলার তরকারিতে। তো মূলার তরকারি এদিক দিয়ে মশলাটা বোনা হইতেছে, ভালো করে বোনা হলে তারপর আমি দিয়ে দিব। তো দেখেন মাছের মাথাগুলা টটাগুলা দিয়ে দিছি, এখন ডাইকা দিছি, আর এদিক দিয়ে এটা লাইরা নিতেছি, কারণ একটু বোনাটা ভালো হইলে তরকারিটা খাইতে মজা হয়। তো দেখেন আমার মশলা বোনানো হয়ে গেছে, মূলাটা দিয়ে দিতেছি আগে, তারপরে হালকা একটু জল দিব, দিয়া তারপরে মনে করেন যে আমি তরকারিটা ডাইখা দিব, তারপরে মাছটা আর বেগুনটা দিয়ে দিব। এই যে হালকা জল দিয়ে দিলাম, কারণ জল বেশি দিব না, এটাই যথেষ্ট। এদিক দিয়ে আমার মশলা হয়ে গেছে, আমি হালকা ডাইখা আমি আগে এটার তরকারিটা দিতেছি। তো এটা বোনানো হওয়ার পরে দেখেন মাইটা চুলা জাল পড়ার কারণে কড়াইটা আমার এক সাইডে পুড়ে গেছে, বাট মশলা পুড়ে নাই। তো মাছটা আর বেগুনটা আমি একসাথে দিয়ে দিলাম, আম্মু কথা বলবে না। তো মাছটা দেওয়ার পরে দেখেন আমি একটু জল দিব, কিন্তু বেগুনটা যাতে না ভাঙে আমি কারণে আস্তে আস্তে নাড়া দিতেছি, কারণ বেগুন ভাঙলে উনি খাইতে চায় না। তো দেখেন আমি আস্তে আস্তে করে দিছি, তো হালকা জল দিয়ে তারপর একবারে শুকনো শুকনো করে নিব। আমার বেগুন ভাজা হয়ে গেছে, কড়াইতে আমি শাক বসাই দিব। পেঁয়াজ রসুনটা করার পরে শাক বসাই দিব। দেখেন আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন, লাড়া ছাড়া নিব। এখন আমার শাকটা প্রায় দেখাইতে পারি না, কিন্তু রান্না কমপ্লিট। দেখেন আমার মাছ ভাজি হয়ে গেছে। আমি শাকটা রান্না করছি, কিন্তু সময় শর্ট ছিল, আমার হাজব্যান্ড এসে পড়ছে, তাই আমি রান্না করাটা পুরোপুরি দেখাইতে পারি নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।